যদি আমরা কালো পিচের রাস্তার রং সাদা করে দিই তাহলে গরম অনেকটাই কম লাগতে পারে। দেখুন, ভূপৃষ্ঠের অনেকটাই অংশ জুড়ে রাস্তা রয়েছে, সেখানে ঘাস লাগানো তো সম্ভব না, কিন্তু রাস্তার রং পরিবর্তন করলে অনেকটাই পার্থক্য দেখা যাবে। একবার শুধু ভাবুন, যদি এমনটা হয়ে যায় তাহলে কি হবে। আপনি হয়তো নিজেও এটা অনুভব করেছেন। ভর দুপুরে রাস্তায় হাঁটলে অনেক সময় মনে হয় যেন আগুনের ভাট্টির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এর কারণ হলো কালো রং দ্রুত তাপ শোষণ করে এবং প্রচন্ড গরম হয়ে যায়। আর এই রাস্তাগুলো যদি সাদা বা হালকা রঙের হয়ে যায় তাহলে সূর্যের আলো অনেকটাই শোষিত না হয়ে রিফ্লেক্ট হয়ে যাবে, ফলে রাস্তার সারফেস টেম্পারেচার অনেকটাই কম থাকবে। আর আপনি যদি সেই রাস্তা দিয়ে হাঁটেন তাহলে তুলনামূলক কম গরম অনুভব করবেন। এটা শুধু অনুমান নয়, বাস্তবে এমনটা করা সম্ভব। একদম সাদা না হলেও হালকা রঙের বা উচ্চ প্রতিফলন ক্ষমতা সম্পন্ন রাস্তা তৈরি করা যায়। আর কিছু কিছু জায়গায় ইতিমধ্যে এরকম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কিন্তু যদি রাস্তা সাদা করে দেওয়া হয় তাহলে সুবিধার পাশাপাশি বেশ কিছু বড় সমস্যা তৈরি হবে। এর মধ্যে সবথেকে বড় সমস্যা লাইট রিফ্লেকশন। আপনি কি জানেন, সর্বপ্রথম সানগ্লাস জনপ্রিয় হয়েছিল বরফে ঢাকা অঞ্চলের মানুষদের মধ্যে, কারণ চারপাশে বরফের সাদা স্তর সূর্যের আলোকে এত বেশি রিফ্লেক্ট করে যে স্পষ্টভাবে দেখাই কঠিন হয়ে যায়। কিন্তু বর্তমানে এত গাড়ি আর এত এদের স্পিড, ভিজুয়াল প্রবলেমের কারণে প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটি বড় সমস্যা মেইনটেনেন্স কস্ট, কারণ রাস্তা সবসময় পরিষ্কার সাদা থাকবে না। ধুলো, ময়লা, গাড়ির টায়ারের কালো দাগ, রাস্তার রং নষ্ট হয়ে যাবে, ফলে নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত খরচ হবে। সাদা রং দিয়ে একটা প্রবলেম ঠিক করতে গেলে আরো 4টে প্রবলেম তৈরি হয়ে যাবে। তাহলে রাস্তাকে সাদা করা গরমের দিক থেকে তো সঠিক, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে রোডকে যতটা কম পারা যায় কালো করলে অনেক প্রবলেম সলভ হতে পারে।